সিনেপ্লেক্সেরও দোষ নেই। সামহাউ যদি আপনি টেকনিক্যাল ইস্যু এটার সাথে যদি আপনি ম্যাচ না করে তাহলে তো ওরা আসলে চালাতে পারবে না। আর যেটা হয়েছে আমাদের এই কাজটা তো টোটালি ইন্ডিয়াতে হয়েছে, বলার সাথে সাথে কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারিনি। আমরা যথেষ্ট নানাভাবে চেষ্টা করছিলাম, কারণ অলরেডি ঈদের আগের দিন অনেক রাত পর্যন্ত এখানে বসে কাজ করা হয়েছে। আমরা অলমোস্ট আমরা ঘুমাইনি, সারা রাতই এখানে ছিলাম। সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সব জায়গাতে আমরা সারা রাত এটা নিয়ে কাজ করেছি। আপনারা অনেক আগে শুটিং শুরু করছেন, তো আমি যতটুকু জানি যে সিনেমা ঈদের 2 দিন আগে শুটিং। আসলে এটা শুধু আমাকে বলবেন কেন, আমরা অনেক আগে শুটিং করেছি, সবাই আমরা অনেক আগে থেকেই শুটিং শুরু করেছি, কিন্তু শেষ তো জানেনই কিছুটা এডিটিং বা অনেক কিছু মিলে একটু দেরি হয়েছে, কারণ পারমিশনের ব্যাপার ছিল, যাওয়া আসার ব্যাপার ছিল, সব কিছু মিলে আমরা একটা ইয়ের ভিতর ব্যাড সিচুয়েশনে পড়ে গিয়েছিলাম, কিন্তু তারপর আমরা ফাইলটা হাতে পেয়েছি অন টাইমে, যেটা সাধারণত জানতে চাচ্ছি। কয়েকজন দর্শক বলেছে যে শাকিবের ভুল হয়েছে এই নতুন আপনি নির্মাতার সঙ্গে এই কাজটা করা, এই বিষয়গুলো শাকিবের কাছে অবশ্যই পৌঁছে গেছে। তো সেই বিষয়ে আপনার তার সঙ্গে কথা হয়েছে, তার অনুভূতিটা কিরকম ছিল এই বিষয়ে? সাকিব ভাইয়ের কাছ থেকে আমি আমরা আজকে দুপুরেও সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। সাকিব ভাই খুবই পজিটিভ আছে, উনি বারবারই খোঁজ নিচ্ছেন যে এখানে আমরা কখন শোটা চালু করব, এবং এইখানে শোটা চালু করার ব্যাপারে উনি নিজেও কথা বলেছেন যে দর্শকরা চাচ্ছে আপনারা যত দ্রুত সম্ভব এটা একটু সলভ করুন। সো উনি ডেফিনেটলি উনি তো বুঝে শুনেই কাজটা করেছেন। হ্যাঁ, সো সাধারণ মানুষ আসলে বা যে কোনো একজন দর্শক আসলে তার মতো করে মন্তব্যটা করে ফেলে, করতেই পারে, আমরা সেটাকেই রেসপেক্ট করি। তো দিন শেষে সিনেমাটা হলে আসবে, মানুষ দেখবে, কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কেউ হয়তো খুব খুশি হবে, কেউ হয়তো গালি দেবে। সো এটা আসলে একটা যে কোনো ইয়েরই নেচার। আমরা তো শুধু এখানে না, আমরা নিজেরাও তো অনেক মুভির সমালোচনা করি, আবার সেই মুভিও তো ব্লকবাস্টার হয়। সো আমরা আসলে একটা দুইটা কোট করে আসলে যদি আমরা নিতে যাই তাহলে আমরা আসলে কাজটা করে আগাতে পারবো না। আচ্ছা, আমার একটু আপনি বলছেন যে আপনি পাচ্ছেন না, হল পাচ্ছে বা সাকিবের ফোন দিয়েছেন, সমস্যাটা কোন দিকে বেসিক্যালি আপনাদের সমস্যা? সিনেপ্লেক্সে আসার সমস্যাটা কোন দিকে, এটা নিয়ে বলেন। আমি বুঝতে পারিনি প্রশ্নটা। মানে হচ্ছে সিনেপ্লেক্সে না দেওয়ার কারণটা টেকনিক কোন দিকে? আপনারা ভুল বুঝছেন। আমি একটু আবার ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে এখানে সিনেপ্লেক্সেরও দোষ নাই। আমরা মানে সর্বোচ্চ আগে সময় চেষ্টা করেছি। আমরা ঈদের আগের দিনই আমরা ডিসিপিটা নিয়ে এসেছি। সো যেহেতু কলকাতা থেকে, আর আপনারা জানেন যে আমরা প্রিন্স এই সিনেমাটা শুটিং করতে গিয়ে আমরা কিছু ডিফিকাল্টির মধ্যে পড়েছি। বিশেষ করে আমাদের যেহেতু একটা বড় একটা পার্ট ছিল ইন্ডিয়াতে শুটিং, সো দেশের যে পরিস্থিতি ছিল তখন আমরা পারমিশনগত কারণে আমরা একটু ডিলে হয়েছিল। যখন ওই যে হাদি হত্যার যেই ইস্যুটা ছিল তখন আমাদের শ্যুটটা একটু পিছিয়ে গিয়েছিল, যেটার ফল হিসাবে আমরা আসলে শেষ মুহূর্তে আমাদের একটু চাপ নিতে হয়েছে। তারপরেও আমরা মোটামুটি শুরুর 2 দিন আগেই আমরা টোটাল জিনিসটাকে শেষ করেছি, কিন্তু ডিসিপিটা নিয়ে আমরা দুটো ডিসিপি ফাইনাল করে নিয়ে আসতে পেরেছি। ওই দুটো ডিসিপির মধ্যে একটা হচ্ছে আমরা ব্লকবাস্টারে দিয়েছি, একটা আমরা এখানে দিয়েছি। সো ব্লকবাস্টারে যে ডিসিপিটা দিয়েছি ওই ডিসিপিটার সাথে সাথে ওকে হয়ে গেছে এবং ওরা ঈদের দিন থেকে শো চালিয়েছে। সামহাউ এই ডিসিপিটা ওনাদের এখানে ওয়ার্ক করেনি। সো এখানে আমরা আসলে বলতে পারবো না যে বিষয়টা এক্সাক্ট কী হয়েছে, যেহেতু ওনারা বলেছে এটা ওয়ার্ক করেনি। সো এখানে আমরা আবার ঠিক করে আমরা আবার জমা দিয়েছি, তো সেটাও ওয়ার্ক করেনি। সো টেকনিক্যাল ইস্যু তো আসলে আমাদের বলার সুযোগ নেই, বা ওনাদের দিক থেকে যদি বলা হয় যেটা আমাদের এখানে ওয়ার্ক করছে না, সো আমাদেরকে এটা মেনেই নিতে হবে। যেটা হলো যে আমরা এটাকে আবার চেঞ্জ করে আবার জমা দিয়েছি, তো সেইটাও ওনাদের এখানকার সার্ভারের সাথে এটা ম্যাচ করেনি। তো এই 2বার জমা দেওয়ার যে পার্থক্যটা আমাদের প্রায় কালকে সারাটা দিন চলে গেছে। সো যার ফলে আমরা আসলে এখানে আমরা শোটা শুরু করতে পারিনি। আজকে সকালে আমরা আরেকটা ডিসিপি জমা দিয়েছি এবং এখন পর্যন্ত আমি একটু আগেই ফাইনাল করে আসলাম। আজকে 8:10-এ একটা শো আছে, এটা দিয়ে শুরু হচ্ছে, এবং কালকে সিনেপ্লেক্সের সবগুলো শাখাতেই আমরা শো দেখতে পাবো এবং অনেক শোই দেখতে পাবো আর কি। এবং আমি বলবো যে সিনেপ্লেক্সের কথাটা বলছিলেন, কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি যে অনেক সিঙ্গেল স্ক্রিনে চলে না, এটাও নিয়ে জানতে এইটাও আমি একটু ক্লিয়ার করি যে গতকালকে যে ক্রাইসিসটা হয়েছে, অনেকগুলো সিঙ্গেল স্ক্রিনে কোনোটায় 12টায় আমরা শুরু করতে পেরেছি, কোনোটায় 3টায় শুরু করতে পেরেছি, কোনোটায় 6টায় শুরু করতে পেরেছি। এটার বেসিক কারণটা হচ্ছে আপনারাই হয়তো নিউজগুলো করেছেন যে জাজ মাল্টিমিডিয়া হচ্ছে আমাদের এইটার দায়িত্বে আছে, এই যে ডিস্ট্রিবিউশন বলতে যে সার্ভারটা আর কি, ওই সার্ভারটা হচ্ছে ওনাদের। সো ওনারা রিসেন্টলি ওনাদের সার্ভারটাকে আপগ্রেড করেছে।
এবং নতুন মানে আপগ্রেডেশনে ওনারা সার্ভারটা এখন চালাচ্ছে। তো যেটা আগের যে সার্ভারটা ছিল সেই সার্ভারে হচ্ছে আমি যখন ইনপুট দিব খুব দ্রুতই হচ্ছে সিনেমা হলে চলে যেত, কিন্তু এখন নতুন সার্ভারে আপগ্রেডেশনে যেটা হচ্ছে প্রত্যেকটা সিনেমা হলকে মানে এটা পাঠাতে আধা ঘন্টা বা 25 মিনিটের একটা টাইম ফ্রেম আছে। সো এইটা আসলে বেসিক্যালি ওনাদের সাথে হল মালিকদের যে এই কানেকশন, এইখানে একটা গ্যাপ ছিল। ওনারা হয়তো হল মালিকদেরকে ওই ওয়ার্নটা করেনি যে ভাই আমার কিন্তু একটা প্রসিডিউর টাইম লাগে, এই টাইমটা লাগবে। সো আমরা ঈদের আগের দিন ওনাদেরকে ফাইল প্রোভাইড করেছি। সো ওনারা ঈদের দিন আগের দিন রাত থেকেই প্রসিডিউর শুরু করেছে, কিন্তু যেহেতু সবচেয়ে বেশি হল 133টা এবং আজকেও আরও দুটো যোগ হয়েছে 135টা হল। সো 133টা হলে ওনারা আসলে জিনিসগুলো পাঠাতে গিয়ে আসলে ওনারা টাইমটা হেরফের করে ফেলেছে। সো যেটার দায় আসলে আমাদের উপর এসে পড়েছে, কিন্তু আমি বলবো যে এটা আসলে একটা ভুল বোঝাবুঝি ছিল এবং টাইমের হেরফেরের কারণে অনেকগুলো শো মানে অনেকগুলো হলে শেষে গিয়ে পৌঁছেছে। সো এটার জন্য আমরা আসলে সরি যে